আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি বলার পরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শেখ হাসিনার দোষরদের বাদ দেওয়া হয়নি, যা দুঃখজনক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। আব্দুল আহাদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আঞ্চলিক সম্পাদক পরিষদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র সেই সমস্ত দেশে অধিক শক্তিশালী যেখানে মিডিয়া বেশি শক্তিশালী। শেখ হাসিনার শাসনকালে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতের যেসব বিচারক রাতের বেলা কোর্ট বসিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে শাস্তি দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন, সে প্রশ্ন তুলেন সালাউদ্দিন আহমেদ। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? আইনি পদক্ষেপ না নিলে আওয়ামী লীগকে পুলিশ বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবে না জানিয়ে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়ন করেছে। সেই আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। সর্ষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা সফল হতে পারবে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।